গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ঠিক আমি আমার রেগুলার যে ব্লগ নিয়ে আসি সেরকম ব্লগ আমি আজকে নিয়ে আসিনি। মেঘার মাধ্যমিক পরীক্ষার পরে একটা স্টুডেন্ট কিভাবে দিন কাটে সেটাকেই আমি আপনাদের সামনে আজকে যাচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে এটা ফালতু লেজি একটা ভিডিও হয়েছে, কিন্তু তা না। আপনারা পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে জীবনটা বা প্রতিদিনটা মেঘার লেজিভাবে যায় না। একটা কথা বলছি, ও এখন স্কুলে ছুটি আছে, ও বাড়িতে কিন্তু টুকটাক আমার অনেক কাজে কিন্তু এখন হেল্প করে, বা অনেক কাজ নিজে থেকে চেষ্টা করে শিখেছে আমার কাছ থেকে। এখনও সকালে ঘুম থেকে উঠেই আগে ঠাকুর প্রণাম করে নিল, আর কালকে চুলটা আমি বিনি দিতে ওকে ভুলে গেছি, ওই জন্য চুলটা খুলেই শুয়ে পড়েছিল। তো এখন ও সোজা চলে যাচ্ছে ওয়াশরুমে। এখনো কিন্তু ও ব্রাশ করে নাই। ওয়াশরুমে চলে গেলে এবারে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে এখন এবারে ব্রাশ করবে। ব্রাশ নিয়ে ও সোজা বারান্দায় চলে এসছে। ওই যে এখন আমাদের বাড়িতে যে পায়রাটা এসেছে, পায়রাটার না একটা নাম দিয়েছি আমরা, জানেন? এই পায়রাটার নাম দিয়েছে মনি, দিয়েছে ফ্রুটি। একে আমরা সবাই ফ্রুটি বলে ডাকি। তো এখানে এসে ওকে খাবার দিচ্ছে। আমি ওকে মানা করছি খাবার দিস না, সকালে উঠেই খাবার দেওয়া হয়েছে, জলও দেওয়া হয়েছে, তা এখন আর খাবার আর জল কিছু তুই দিস না। পাখিটা না এই কদিন দেখছি, মেঘা খুব আগে হাত বুলাতো, গায়ে কিছু করতো না, কিন্তু এখন না ওকে দেখছি এখানে একটুখানি ঠোঁটে করে না ঠুকরাতে যাচ্ছে। তো ও না ভয় খাচ্ছে। আমি বলছি ছেড়ে দে তুই ওকে। ওর যে খাঁচার মুখটা আছে না, ওটা প্রায় সময় ওরা দুই বোনই দেখেছি খুলে রেখে দিয়ে চলে যায়, কিন্তু পাখিটা না একদম কোথাও চলে যায় না, ওর ভেতরেই ও থাকে। এই যে পাখির কাছ থেকে আদর টাদর পাখিকে করে খেতে দিয়েছি কিনা সেই সব দেখে টেকে চলে এসছে এখন মুখটা ধুতে। এখন মুখটা ধুয়ে নিচ্ছে, নিয়ে তারপরে আমি বললাম কি যে একটুখানি হেলথ ড্রিঙ্ক খা, কমপ্লেন আছে কমপ্লেন খাবো। বলছে না, আমি কি আমার বাচ্চা আছে, আমি কমপ্লেন খাবো না, আমি ওয়াই নুডলস এনেছিলাম, তো সেই ওই নুডলসটা ও খায়। সকালবেলা উঠেই এরকম নুডলস খাবি? না, হ্যাঁ আমি নুডলস খাবো। আমি যে তোর নাচের ম্যামকে আমি বলবো, ম্যাম বলেছে না যে একটু ডায়েট করতে হবে। আসলে যারা দেখবেন জিম করে বা ডান্স ফান্স করে না, তাদের বডিটা ফিট রাখতে হয় এবং তাদেরকে চেরা থাকে আর কি। তার যেমন ডান্সের ওর ম্যাম আছে, তেমনি জিমেতে গেলেও তেমনি কোচ থাকে, তারা কিন্তু একটা ডায়েট চার্ট ফলো করতে বলে। তো আমার মেয়ে কোনো ডায়েট করে না, মেঘা। সকালে টিফিন খেয়ে নিয়ে মেঘা এখানে ডান্স প্র্যাকটিস করতে লেগে গেছে, কারণ আজকে ও ডান্স ক্লাস আছে। আর যেদিন ডান্স ক্লাস থাকে সেই দিন ও অন্তত আধা ঘন্টা ডান্স প্র্যাকটিস করবেই করবে। অন্য দিন 10-15 মিনিট করে ফাঁকিবাজি করে ছেড়ে দেয়। যেদিন ক্লাস থাকে সেই দিন একটুখানি সিরিয়াস হয়ে, একটুখানি কি বলবো, গোচাগা দিয়ে উঠে ডান্স প্র্যাকটিসটা করে। তা নাহলে কিন্তু ও গিয়ে ম্যাম যে ওকে বকা দেবে তা না, ওর নিজেই খারাপ লাগে। কেন বলুন তো? গ্রুপ ডান্স করে, ওখানে অনেক জন থাকে, এবার সেখানে সবাই ঠিকঠাক করে ডান্স ক্লাসে সবাই ঠিকঠাক করে করতে পারে, আর ওর ডান্সটা একটু ভুলভাল হয়, তখন ওর নিজেরই খারাপ লাগে। ওই জন্যই সেই দিনটা আর কি, ডান্স যেদিন প্র্যাকটিস করতে সেই দিনটাও ঠিকঠাক করে করে। যারা 1 ঘন্টার মতো ডান্স প্র্যাকটিস করে টায়ার্ড হয়ে গিয়েছিল, তারপর গা ঘেমেও গিয়েছিল, তো সেই জন্য আমি ওকে বললাম পাখা তলায় তুই 10-15 মিনিট বল, এই ঘাম গা নিয়ে তুই যদি এক্ষুনি স্নানে যাস ঠান্ডা লেগে যাবে। তো এই যে এখানে স্নান করে চলে এসছে, আর এখানে হাসছে কেন বলুন তো? ওর ক্রিমটা না শেষ হয়ে গেছে, যিনি ও কেটে বাকি যেটুকু আছে সেইটুকু ও মাখছে। এতে যদি আপনারা আমাদেরকে কঞ্জুস বলতে পারেন তো বলবেন, কিন্তু অনেক ফ্যামিলিতে কিন্তু এটা হয়। আমি যেহেতু ব্লগ করি তাই আপনারা এটা দেখতে পাচ্ছেন। আর ও এটা দেখাচ্ছে ও মামা আর্থের অ্যাপেল সাইডার ভিনিগার ওই ক্রিমটা এখন মাখছে। আর এখানে এই যে আমি বলাতে আমাকে একটুখানি কাজে হেল্প করে দিচ্ছে, একটু পেঁয়াজ কেটে দিচ্ছে। আর এই যে অনেক বলার পরে, অনেক সাধনার পরে একটুখানি ল্যাপটপটা নিয়ে বসেছে, ওখান থেকে ও কিছু পড়া ডাউনলোড করে নিয়েছে, যেহেতু ওর কাছে এখন বই নেই, ওখানে পড়াও করলো, করে তারপরে যে আমি এখন মনিকে আনতে গিয়েছিলাম স্কুল থেকে, মনিকে নিয়ে চলে এসেছি। মনিকে আর আমাকে দুজনকে কাঁচা গ্লাসে করে শরবত করে দিচ্ছে। এই জিনিসগুলো এখন মেঘার মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে, আমার খুবই ভালো লাগছে।
এখন ফুটিকে স্নান করানোর টাইম। যাবে থেকে ফুটি এসছে স্নান করানোর দায়িত্ব মেঘার আর আমার। মনি কিন্তু স্নান টান করতে চায় না, ও ভয় খায় ভীষণ, যে স্নান করালে যদি পাখিটা মরে যায় সেই ভয়ে ও স্নান করায় না। কিন্তু মেঘা আর আমি পাখিটাকে স্নান করাই। স্নান করানো বলুন প্রচন্ড এই গরম, এই সময় যদি একটুখানি ওকে না স্নান করায় শরীরটা সত্যি ওর খারাপ হয়ে যাবে। সেই জন্য মেঘা ওকে স্নান করে দিচ্ছে, দিয়ে তারপরে ওকে জল খাবার দাবার সব দিয়ে এরপরে ও নিজে খেতে বসবে। তো আজকে আমাদের এখানে খাবারেতে আমি করেছি আজকে ডালের বড়া করেছি, এর সাথে মাছ আছে এই যে পাশে, আর করেছি ডাল, ও দেখাচ্ছে এটা মাছ এটা বড়া, তারপরে এঁচড়ের তরকারি এটা যেটা দেখাচ্ছে, আর এটা হচ্ছে ডাল। তো এখন ও খেয়ে নিয়ে ও একটুখানি রেস্ট করে নেবে, নিয়ে তারপরে ও আবার আপনাদের সাথে দেখা করবে ঠিক বিকেল বেলায়। তো চলুন ও এখন খাওয়া দাওয়া করে নিক। খাওয়া দাওয়ার পরে একটা ফল খেলো, তো কলা ছিল, ও কলা খেয়েছে, আবার কোনো দিন আঙুর, কোনো দিন লেবু, যা থাকে সেদিন সেটা খায়। তারপরে ঘুম থেকে উঠে আমাকে এখানে একটুখানি চা করে দিচ্ছে। তো এইখানে চা করতে এসে আমি বললাম বাবা একটু এলাচ দিবি, আমার না দুধ চায়ের সাথে না একটু এলাচ একটু আদা থেতো করে দিলে না খেতে আমার সত্যি ভালো লাগে। এখানে যে এলাচ এখান থেকে নিয়ে বার করছে, এই যে বের করে ওখান থেকে এলাচ থেকে আমি বললাম এলাচকে ফাটিয়ে দিবি, যখন দিবি এলাচ ফাটিয়ে দিবি। এলাচটাকে ও ফাটিয়ে এখন চায়ের মধ্যে দিয়ে দিচ্ছে। এখন চা করে দিয়ে তারপরে ও এখন যাবে ডান্স ক্লাসে, তার জন্য রেডি হবে। আর সারাটা দিন জানেন তো, সারাটা দিন চুল আছড়ায় না। এই যে দেখেন, এই যে এখন ডান্স ক্লাসে যাবে, তার আগে আমি তুই চুলের জোরটা আছড়িয়ে দিই, তারপরে আমি তো চুল বিনিয়ে দেবো। যদি চুল বিনাতে পারে না, যা হোক করে এখন কষ্ট করে ওই চুলটাকে আছড়াতে যা করে শিখেছে। কিরকম রাফলি আছড়াচ্ছে ও দেখুন। এইভাবে যদি আমি আছড়াতাম না, সমস্ত চুলগুলো আমার, মানে আমার চুল আর কি আছড়াতাম, ওর না, ওর কথা বলছি না, আমার চুলের মাথার চুল যদি আমি আছড়াতাম সমস্ত চুলগুলো ওই চিরুনির মধ্যেই চলে আসতো। এখানে যে চুল টুল ওর বিনিয়ে দিয়েছি। আর ওদের ডান্স ক্লাসের ড্রেস হচ্ছে কিন্তু এই ইয়েলো আর কালো প্যান্ট। সেদিন ও যখনই ডান্স ক্লাসে যায় এটাই পরে যায়, বিশেষ করে ডান্স ক্লাসের জন্য এটা কেনা হয়েছে। ইয়েলো টপ বা ইয়েলো কুর্তি, তার সাথে কালো প্যান্ট। তো ও এখন ফটাফট ডান্স ক্লাসে বেরিয়ে যাচ্ছে। চলুন ওকে আমি টাটা বলে দিয়ে নিচের চাবিটা খুলে দিয়ে আসি, কারণ চাবি একটাই। এখন ও বেরিয়ে চলে যাচ্ছে। তারপরে দেখুন ও ডান্স ক্লাসে গিয়ে ম্যাম ওকে কিভাবে ডান্স শেখাচ্ছে। হয়ে বসে আছে ডান্স ক্লাস থেকে এসে প্রচন্ড টায়ার্ড হয়েও বসেছিল 10-15 মিনিট। এখনো ড্রেসটা খুলে নেয়, বলছে মামাকে এত ডান্স প্র্যাকটিস করিয়েছে, আমার খুব খিদা পেয়ে গেছে। হাত বাটা ধুয়ে নিয়েছে, নিয়ে এখানে মা আর মেয়ে একটা বাটির মধ্যেই মুড়ি নিয়েছি। দেখুন মুড়ি আর ওই চপ আর বেগুনি কিনে নিয়ে এসেছিল ডান্স ক্লাস থেকে আসার সময়। তো চপ আর বেগুনি দিয়ে আমরা দুজন মিলে মুড়ি খেলাম। আর এখানে এই যে বোনের একটুখানি পড়া দেখতে বসেছে, পড়া কম, হাসাহাসি আর কি ঠাট্টা মজা ওদের বেশি। কিন্তু মাঝে মধ্যে আমি যখন কোনো রাত্রেবেলায় রান্না বান্না করি বা টিফিন কিছু বানাই, তখন কিন্তু মেঘা পড়াটা ধরে। আর মেঘা কি বলুন তো, ডান্স ক্লাসে ওদের এসি আছে, কিন্তু তারপরেও একটা শীতকালে যখন ডান্স করতো না তখন ওদের অতটা কষ্ট হতো না। এই গরমকালে যতই এসি চলুক যাই চলুক তবু ওর কষ্ট হয়। আর হেঁটে হেঁটে যায় আবার হেঁটে হেঁটে আসে। আমি বলি যে স্কুটি করে তোকে দিয়ে আসি নিয়ে আসি, ও একদম শোনে না। তাই যেখানে রাতে খাবার নিয়ে বসে গেছে, একটা রুটি, তার সাথে বোঁদে, ডিমের মামলেট, আর তার সাথে আছে এঁচড়ের তরকারি। আর সামনে দেখছে এই যে একটা মুভি, এই মুভিটার নাম হচ্ছে কি রুদ্রাক্ষ এই মুভিটা। তো এই মুভিটা দেখে তারপরে ম্যাডাম এখন শোবেন। তো চলুন ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগ বলতে মেঘার এখন রেগুলার যে রুটিনটা, সেই রুটিনটা শেয়ার করলাম। তো আজকের মতো গুড নাইট। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো আজকের মতো টাটা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।